হস্ত হুসাইন শাহস্ত হুসাইন বৎসহস্ত হুসাইন দীন পানাহস্ত হুসাইন সরদদ না দোরে দস্তে দোরে আজিদ হক্কায়ে বেনায়ে লা ইলাহা ইল্লাল্লাহ হস্তো হুসাইন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মাহবুবিহিল কারীম ওয়া মাশুকিহিল আযীম। আম্মা বাদ। সম্মানিত মুসলিম কারাম, ইমানি ভাইরা, যুবক ভাইরা, পর্দার অন্তরালে মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আসুন আমরা আল্লাহ জাল্লা শানুহু আম্মা নওয়ালুহুর দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করছি যে রাব্বে কারীম নিরঙ্কুশ ক্ষমতার একচ্ছত্র অধিকারী আল্লাহ পাকের আলিশান দরবারে আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। সালাত এবং সালাম প্রেরণ করছি রাহমাতাল লিল আলামিন প্রাণাধিক প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার পবিত্র দরবারে আজম শরীফে আল্লাহ পাক যেন আমাদের পক্ষ থেকে নাম ধরে ধরে দুরূদ ও সালাম সালাতুস সালাম কবুল আর মঞ্জুর করেন। আমরা বলি আল্লাহুম্মা আমিন। আমরা অত্যন্ত শ্রদ্ধা ভরে ইমানের নিয়তে মন প্রাণ উজাড় করে স্মরণ করছি আহলে বায়াতে রাসূল আলাইহিমুসসালামগণকে, যিনারা হচ্ছেন ইমানের অবিচ্ছেদ্য অংশ, যিনারা হচ্ছেন আল্লাহ আল্লাহ রাসূলের পাওয়ার বন্ধন, আল্লাহ আল্লাহ রাসূল পাওয়ার সংযোগ, সমস্ত উম্মতের জন্য পথপ্রদর্শক মহামহিম পুত পবিত্র আহলে বায়াত আলাইহিমুসসালামগণকে স্মরণ করছি। আল্লাহ পাক যেন ওনাদের উসিলাই আমাদের কবুল আর মঞ্জুর করেন, বলেন আল্লাহুম্মা আমিন। স্মরণ করছি খোলাফায়ে রাশিদিন, মকবুল সাহাবায়ে কেরাম, আইম্মাতে দ্বীন, জামে আউলিয়া কেরাম, সত্যের ইমাম বৃন্দ, সত্যের হকের ধারায় পৃথিবীতে যত আলেম ওলামা, পীর ফকির দরবেশ আউলিয়াগণ আছে ওনাদেরকে স্মরণ করছি। আল্লাহ পাক যেন সমস্ত আউলিয়া কেরামের উসিলায় আমাদের জুম্মা সহ আজকে আমাদের সকলকে কবুল আর মঞ্জুর করেন। আমরা বলি আল্লাহুম্মা আমিন। বন্ধুরা আমার, আপনারা জানেন সামনে যে এক দুদিন পরেই আমাদের সামনে যে মাস আসতেছে, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মাস, বারাক্রান্ত একটি মাস, ইমানি শপথের মাস, ইসলাম জিন্দা হওয়ার মাস, ইসলাম পুনরুজ্জীবিত হওয়ার মাস, সুখের মাস এবং শপথের মাস। কিন্তু আমাদের মাঝে কিছু সংখ্যক আরবি নববর্ষ নামে এটা উদযাপন করতে চায়, ঠিক না বেঠিক? নববর্ষ মানে নতুন বর্ষ। উদযাপন কিভাবে করে? আনন্দ করে, খুশি করে। কেন? যে আমরা নতুন বৎসর পাইছি এজন্য। কিন্তু এটা নিছক কোনো নতুন মাস না, এটা হচ্ছে এমন একটি মাস, সমস্ত ঘটনায় এই মাসে সংগঠিত আল্লাহ পাক করবেন। এমনকি কিয়ামত যখন আল্লাহ পাক দিবেন, পৃথিবী যখন লন্ডভন্ড করে দিবেন, পৃথিবীকে যখন আল্লাহ কিয়ামত দিবেন, কাল এহনিল মানফুস করবেন, সেই দিনটি হবে এই মুহররম মাসে। বলেন সুবহানাল্লাহ। সঙ্গত কারণে এটা মুমিনের জন্য অত্যন্ত উন্নত একটি মাস, মুমিনের জন্য একটি রক্তকরণের মাস। সমস্ত মাসকে অন্য অন্য নবী এবং রাসূলগণকে আল্লাহ রাব্বুল আলামিন যখন রাহমাতুল লিল আলামিনকে দুনিয়ায় শুভাগমন ঘটাইলেন, অন্য অন্য নবী এবং রাসূলগণের অনুসরণ অনুকরণ করা আমাদের জন্য রহিত করা হয়েছে। বলেন সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম যে 2 ওয়াক্ত নামাজ পড়তেন, আমরা কি 2 ওয়াক্ত পড়লে হবে? দাউদ আলাইহিস সালামের উম্মতগণ শনিবারে নামাজ পড়তেন, আমরা কি শনিবারে নামাজ পড়লে হবে? খ্রিস্টানগণ রবিবারে নামাজ পড়ে বা গির্জায় যায়, আমরা কি এটা করলে হবে? না। সমস্ত নবী এবং রাসূল রহিত হয়ে গিয়েছে প্রিয় নবী রাহমাতুল লিল আলামিনের শুভাগমনের মধ্য দিয়ে, ঈদে আজমের মধ্য দিয়ে। বলেন সুবহানাল্লাহ।
এখন সমস্ত মুহররমের যে ঘটনা ছিল সব ম্লান হয়ে গেছে যখন শাহাদাতে কারবালা সংগঠিত হয়। ইমাম আকবর ইমাম হুসাইন আলাইহিস সালাম ইসলামের জন্য, দ্বীনের জন্য, প্রিয় নবীর দ্বীনকে জিন্দা করার জন্য, ইসলামকে পুনর্জীবন দেওয়ার জন্য হকের পথে যিনি শাহাদাত বরণ করেছেন, মুসলিম মিল্লাতের জাতীয় শহীদ দিবস এই 10ই মুহররম এবং আগের 10ই মুহররম এক, কখনো এক নাই। আগের সবকিছু রহিত হয়ে গেছে। যদিও আমাদের দেশে বলে আশুরা উপলক্ষে বন্ধ, এটা একটা বাজে কথা। আশুরা উপলক্ষে বন্ধ কেন? শাহাদাতে কারবালার দিবস উপলক্ষে বন্ধ, বলেন সুবহানাল্লাহ, ঠিক না? এটার সিস্টেমটা রয়ে গেছে। এটা খারিজি মতবাদ আমাদের রন্ধ্রে রন্ধ্রে পৌঁছে গেছে। আহলে বায়াতের আলোচনা শুনলে, আহলে বায়াতের কথা বললে তাদের গাত্র দাহ হয়। কিন্তু আহলে বায়াত কি, আহলে বায়াতকে কেন মানব, কেন স্মরণ করব, আল্লাহ রাসূলের রহমত কোরআন এবং সুন্নাহ মতে আপনাদের সামনে আলোচনা করার চেষ্টা করব, বলেন আল্লাহুম্মা আমিন। এবং এই আলোচনা ধারাবাহিক 1 থেকে 2 মাস চলবে, কারণ একদিন আর 2 দিনে আহলে বায়াতের আলোচনা করে শেষ করা যাবে না। এবং কোনো কিস্সাও নয়, কাহিনী নয়, যেটা অথেন্টিক দলিল কোরআন সুন্নাহ ইজমা কিয়াস মতে আছে, সেই আলোচনাই আপনাদেরকে শোনাবো, যদি আল্লাহ রাসূল রহমত এবং বরকত দান করেন, বলেন আল্লাহুম্মা আমিন। তা আহলে বায়াত কি জিনিস, আহলে বায়াতকে কেন ভালোবাসবো, আহলে বায়াতের জিকির কি আমরা করছি নাকি আল্লাহ আগে করছে, এটা জানতে হবে না? সূরা আহজাব শরীফের 33 নং আয়াতে আল্লাহ জাল্লা শানুহু ইরশাদ করেছেন যে ইন্নামা ইউরিদুল্লাহু লিইয়ুযহিবা আনকুমুর রিজসা আহলাল বায়াত। আল্লাহ পাক বলতেছেন কোরআনে পাকে, হে আমার বন্ধু, আপনার আহলে বায়াত সম্পর্কে আমি সার্টিফিকেট দিচ্ছি, নিশ্চয় আমি আল্লাহ চাচ্ছি ওনাদের থেকে যদি সামান্য কিঞ্চিত সমস্যা থাকে, মানে যদি বলতে সমস্যা নাই, তারপর মানুষ এটা মনে করবে এটা আমি দূর করে ইউতাহিরাকুম তাতহিরা, আমি তাদেরকে একেবারে পুত পবিত্র বানিয়ে দিতে চাই, বলেন সুবহানাল্লাহ। ইউরিদুন, ইউরিদুনা হচ্ছে মুজারার সেগা, যারা সত্যিকারের আওলাদে রাসূল, আহলে বায়াতের অনুসারী, মানে সত্যিকারের আওলাদে রাসূল, তাদের পাপ থাকে না, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ সবকিছু মাহফুজ করে দেয়। মাহফুজ মানে আল্লাহ এই পাপ থেকে বিরত রাখে। কথাটা বুঝতে পেরেছেন? আল্লাহ ওনাদেরকে খারাপ কাজ করতে দেন না। আল্লাহ স্পেশাল ক্ষমতা বলে প্রিয় নবীর রহমতে কোরআনের আয়াত, যেহেতু আল্লাহ বলছেন আমি আপনার আহলে বায়াতকে পুত পবিত্র করে দিলাম, সুবহানাল্লাহ বলেন। সূরা আহজাবের 33 নং আয়াত। কত নং আয়াত? 33 নং আয়াত। উক্ত আয়াত যখন নাজিল হয়েছেন, প্রিয় নবীর দরবারে সাহাবা کرام গেলেন, শুনলেন ইয়া রাসূলুল্লাহ এই আয়াতটা কাদের শানে নাজিল হয়েছে, সুবহানাল্লাহ বলবেন না? বিশ্ববিখ্যাত কিতাব আল্লামা ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি মুসনাদ নামক কিতাবের মাঝে তিনি উল্লেখ করেছেন, আল্লামা ইমাম হাইসামি রাহমাতুল্লাহ আলাইহি উল্লেখ করেছেন, আল্লামা ইমাম হাফেজ নিসাপুরি রহমাতুল্লাহ আলাইহি উল্লেখ করেছেন, আল্লামা ইমাম হাফেজ তিরমিজি রহমাতুল্লাহ আলাইহি মুস্তাদরাক আল হাফেজ রহমাতুল্লাহ আলাইহি, আল্লামা ইমাম আব্দুর রাজ্জাক রহমাতুল্লাহ আলাইহি, আল্লামা ইমাম নিসাপুরি রহমাতুল্লাহ আলাইহি, আল্লামা ইমাম মুহাম্মদ মাতুরিদি রহমাতুল্লাহ আলাইহি, আল্লামা ইমাম জালালউদ্দিন সুয়ুতি সহ ডজন ডজন মুহাদ্দিসিনে কেরাম এই হাদিসখানা উল্লেখ করেছেন। যখন এই আয়াতে কারিমা নাজিল হলেন, এখন প্রিয় নবীকে যখন জিজ্ঞেস করা হলো ইয়া রাসূলুল্লাহ এই আয়াতে কারিমা দ্বারা, পবিত্রতা দ্বারা কাকে বোঝানো হয়েছে, সুবহানাল্লাহ বলবেন না? প্রিয় নবী রাহমাতুল লিল আলামিন হাদিস শরীফে প্রিয় নবী রাহমাতুল লিল আলামিন নবুয়তের জবান মোবারক দ্বারা রাহমাতুল লিল আলামিন ইরশাদ করেছেন যে আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন্নাহু ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্না ফি হাযিহিল আয়াতু নুজিলাত ফিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আলিয়ু ওয়া ফাতিমাতু ওয়াল হাসানু ওয়াল হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুম, বলেন সুবহানাল্লাহ। এই আয়াত যখন নাজিল হলেন, প্রিয় নবী বললেন এটা হচ্ছে আমার আলী, আমার ফাতেমা এবং ইমাম হাসান এবং হুসাইন, এই 4 জনের শানে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে পাকে আয়াত নাজিল করে কিয়ামত পর্যন্ত এদের নসলে যারা আসবে পবিত্রতা ঘোষণা করেছেন, বলেন সুবহানাল্লাহ। তাহলে আহলে বায়াতের কথা কোরআনে আছে। এখন প্রশ্ন করছে সাহাবা کرام ইয়া রাসূলুল্লাহ আহলে বায়াত কি, আহলে বায়াতকে কেন মানবো, এটা দরকার আছে না? আমাদের দেশে
বলা হয় যে আহলে বায়াতের আলোচনা করলে, শাহাদাতে কারবালার বেশি আলোচনা করলে কয় শিয়া বলেন নাউজুবিল্লাহ মিন জালিক। এটা হচ্ছে একটা মূর্খতা। আহলে বায়াতের আলোচনা হচ্ছে ইমানের আলামত। আহলে বায়াত হচ্ছে প্রিয় নবীর অবিচ্ছেদ্য অংশ। আহলে বায়াতকে না মানলে প্রিয় নবীকে মানা হবে না, আহলে বায়াতকে না মানলে আল্লাহকে মানা হবে না, আহলে বায়াতকে না মানলে আপনি জান্নাতে যেতে পারবেন না। সুবহানাল্লাহ বলেন না। এখন এই উক্ত আয়াতে কারিমা যখন নাজিল হলেন, প্রিয় নবী রাহমাতাল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, কোন ব্যক্তি যদি আহলে বায়াতের পরিচয় না জানে আর যে জানে তাদের মধ্যে পার্থক্য কি? বিশ্ববিখ্যাত কিতাব আল্লামা ইমাম কাজী আয়াজ রহমাতুল্লাহ আলাইহি আশ-শিফা নামক কিতাবের মাঝে প্রথম খণ্ডে তিনি উল্লেখ করেছেন, যেই কিতাবটা আজ থেকে প্রায় 1200 বছর আগে, উনি একজন হাফেজুল হাদিস মুফাসসির মুহাদ্দিস ছিলেন তৎকালীন জামানায়। ওনার সমকক্ষ এত বড় মুহাদ্দিস কেউ ছিল না, তিনি এত ধার্মিক ছিলেন এবং তিনি এই উক্ত হাদিস কারা নকল করতেছেন। তিনি ইরশাদ করতেছেন যে আহলে বায়াতের পরিচয় পাইলে কি হবে, আহলে বায়াতের আলোচনা করলে কি হবে। প্রিয় নবী এটা হাদিস শরীফও বয়ান করেছেন, প্রিয় নবী থেকে আমি হাদিস পেয়েছি, বলেন সুবহানাল্লাহ। হাদিস শরীফটা কি? আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন্নাহু ক্বাল ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারিফাতু আলে রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারাআতুম মিনান নার। আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন সাহাবা کرامদেরকে বললেন, ও আমার সাহাবা کرام, আমার আহলে বায়াতের পরিচয় জানা, আমার আহলে বায়াতের সম্পর্কে জানা বারাআতুম মিনান নার, আল্লাহ পাকের দুজক থেকে নাজাত পাওয়ার সমান, বলেন সুবহানাল্লাহ। কথাটা বুঝছেন নি আপনারা? এটা হাদিস শরীফ যে মারিফতি আলে রাসূল, আলে রাসূলের আলোচনা করা, আলে রাসূলের পরিচয় জানা দুজক থেকে নাজাত পাওয়ার সমান। সুবহানাল্লাহ বলবেন না? তো আমরা কি দুজক থেকে নাজাত হইতে চাই না? তো আল্লাহ তো বলে দিয়েছেন দুজক থেকে নাজাত কেমনে হবে। তারপরে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমরা কি আহলে বায়াত সম্পর্কে জানলে আমাদের আর কি উপকার হবে? প্রিয় নবী ইরশাদ করতেছেন যে ওয়া হুব্বু আলে রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাওয়াজুন আলা সিরাত। যদি কোনো ব্যক্তি আহলে বায়াত সম্পর্কে জানে, আহলে বায়াতকে মহব্বত করে ভালোবাসে, তাহলে ফুল সিরাতের ফুল সে একেবারে দ্রুত গতিতে পার হয়ে যাবে, ঠেরও পাবে না, বলেন সুবহানাল্লাহ। কিলা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবাগণ জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা আহলে বায়াত সম্পর্কে জানলে, আহলে বায়াতের পরিচয় জানলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নাজাত দিয়ে দেবেন, বারাতুম মিনান নার, দুজক থেকে নাজাত করে দিবেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যদি আহলে বায়াতের পরিচয় জানি, ওয়া হুব্বু আলে রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাওয়াজুন আলা সিরাত, আহলে বায়াতের পরিচয় জানলে ফুল সিরাতের ফুল পার হব। ইয়া রাসূলুল্লাহ, কিয়ামত পর্যন্ত আপনার অসংখ্য অগণিত উম্মত হবে, আপনার এতিম উম্মত হবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তাদের ব্যাপারে কোনো মেসেজ আছে কিনা, তাদের ব্যাপারে দয়া করে বলুন। রাহমাতাল লিল আলামিন হাদিস শরীফের মাঝে, শিফা নামক কিতাবের মাঝে, যেই কিতাবটা কওমি মাদ্রাসায় পড়ায়, আলিয়া মাদ্রাসায় পড়ায়, আপনার মাদ্রাস ইউনিভার্সিটিতে পড়ায়, কলকাতা মাদ্রাসায় পড়ায়, মদিনা ভার্সিটিতে পড়ায়, ইভেন আল আজহার ইউনিভার্সিটিতে এই হাদিস শরীফটা পড়ায়। এই হাদিস শরীফের প্রথম খণ্ডের মেঝে উল্লেখ করতেছেন, ওয়াল উলায়াতু আলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমানুম মিনাল আযাব। আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন, প্রিয় নবীর আহলে বায়াতের প্রেম, মোহাব্বত, ভালোবাসা, ওলিয়ত্ব মেনে নেওয়া, আহলে বায়াতের অভিভাবকত্ব যারা মেনে নেবে, তারা যেন সমস্ত জিন্দেগি নিরাপদ করে নিল, বলেন সুবহানাল্লাহ। দেখছেন আহলে বায়াতের শান? আমি হাদিস শরীফ থেকে বয়ান করছি আমার প্রিয় ইমানি ভাইয়েরা। এখন আহলে বায়াতের সম্মান বললে তারা বুঝে না, বলে এগুলি করতে মনে কিচ্ছা কাহিনী কয়। এই যে আমাদের দেশে দেখবেন হাসান হুসাইন জারি গায় না, এখানে কিছু বেরাসেরা আছে, ধরেন কিছু লাগাইয়া বাজাইয়া কয়, হ্যাঁ, নাম মোবারক উচ্চারণ করতে বেয়াদবি করে, হাসান হুসেন কয়, নাউজুবিল্লাহ। এটা কিন্তু ওনাদের নাম তো পবিত্রতাভাবে নিতে হবে, সুন্দর করে নিতে হবে, ঠিক না? ওনারা প্রথমত সাহাবী, দ্বিতীয়ত আল্লাহর নবীর আহলে বায়াত, সুবহানাল্লাহ বলেন না? তো ওনাদের নাম মোবারক সুন্দর করে নিতে হবে, তাজিমের সাথে নিতে হবে। কেন?
যখন ইমাম হাসনাইনে কারিমাইনের যখন শুভাগমন ঘটল, প্রিয় নবী যখন নাম রাখবেন, আল্লাহ পাক ফেরেশতাদেরকে বলছেন, বন্ধু ফেরেশতাদেরকে বলছেন যে বলো আমার বন্ধুকে যে ওই নামটা আমি রায়ান নামক বেহেশতের মাঝে পর্দার অন্তরালে হাসান এবং হুসাইন নামটা রেখেছি। জাহিলি যুগে ওই নাম কেউ রাখে নাই, এই নামটা স্পেশাল ভাবে একমাত্র আমার বন্ধুর নাতিদের জন্য। বলেন সুবহানাল্লাহ। এটা জান্নাতি নাম। আল্লাহ পাক জান্নাতে দুইটি জান্নাতকে সুসজ্জিত করেছে ওনাদের নাম মোবারক দিয়া। বলেন সুবহানাল্লাহ। এবার আসেন তাহলে আহলে বায়াতের আলোচনা, আহলে বায়াতের জিকির, আহলে বায়াতের শান মান কোয়াটা আমাদের উপকারী না উপকারী? কি বলেন? আল্লাহর কোরআনে বলছে উপকারী, কিন্তু আপনার আমাদের দেশের মৌলানারা এই আলোচনা করে না। কেন করে না জানেন? তার একটা কারণ আছে। কারণ এটা ওই সিফিন থেকে ঘটনাটা চলে আসছে, মৌলা আলী আলাইহিস সালাম থেকে এই ঘটনা চলে আসছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু, উসমান জিন রাদিয়াল্লাহু, ওনাদের থেকে এটা চলে আসছে। ওনাদের সময়ে কি হয়েছে জানেন? আমরা আরো ইতিহাসের আগে যেতে হবে। যখন ইয়ামেন যখন আপনার কাফের মুশরিকদের দখলে ছিল, মৌলা আলী আলাইহিস সালামকে সেনাপতি করে যখন ইয়ামেন জয় করা হলো, ইয়ামেন নাম শোনেন নাই? এই ইয়ামেন যখন জয় করা হলো, জয় করার পরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কি করলেন? 5 ভাগের 1 ভাগ সম্পদ উনি নিয়ে আসলেন, মাল নিয়ে আসলেন প্রিয় নবীকে দেওয়ার জন্য। কারণ আল্লাহ কোরআনে বলছে কিন্তু ইয়াসআলুনাকা আনিল আনফাল কুলিল আনফালু লিল্লাহি ওয়ার রাসূল। সুবহানাল্লাহ। বলেন যে আপনাকে তারা যুদ্ধের মাল সম্পর্কে জিজ্ঞাসা করবে, আপনাকে তারা যুদ্ধে যে সম্পদ পান তাদেরকে জিজ্ঞাসা করবে, আপনি বলবেন এই মাল আল্লাহ এবং তার রাসূলের জন্য। বলেন সুবহানাল্লাহ। তাহলে আলী আলাইহিস সালাম তিনি কি করলেন? 5 ভাগের 1 ভাগের মাল রেখে দিলেন, নিজেও আনলেন না। তখন তিনি চলে আসলেন প্রিয় নবীর দরবারে। ইন দি মিন টাইম উনি যাকে সেকেন্ড ইন কমান্ড রেখে গেলেন, মানে দ্বিতীয় সেনাপতি যে রাখলেন, উনাকে চাপ দেওয়া শুরু করছে অন্য যোদ্ধারা, সাহাবীরা, যে আপনি আমাদেরকে মাল সম্পদ দেন। আর ইয়ামেন জয় করার পরে অনেক মূল্যবান সম্পদ পেয়েছিলেন গনিমত হিসাবে, যা অন্য কোনো যুদ্ধের মধ্যে এত গনিমত, এত সম্পদ পায় নাই। তো উনি পরিবেশ সামাল দিতে পারেন নাই। সিল্কের কাপড় ছিল, লিলেনের কাপড় ছিল, স্বর্ণ হীরা মণিমুক্তা ছিল। তো উনি এদেরকে মূল্যবান সম্পদ দিয়ে দিলেন। তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে যখন ওনারা আসলেন, আসার পরে তিনি তো রাগ করলেন, হ্যাঁ এটা আপনারা খুলেন, এটা তো আপনাদের সম্পদ নয়। আল্লাহর কোরআনে আল্লাহ বলছে এই সম্পদ আল্লাহ রাসূল বন্টন করে দেবে, তোমাদেরকে সঠিকভাবে বন্টন করে দেবে, তোমরা কেন এই সম্পদ নিলা? পরে তারা খুললেন, খোলার পরে তাদের মধ্যে একটা মনোমালিন্য দেখা দিল। মৌলা আলীর বিরুদ্ধে কিছু সংখ্যক লোক আলী রাদিয়াল্লাহু তাআলার বিরুদ্ধে লিখে গেছে। ইভেন প্রিয় নবীর দরবারে এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আমাদের সাথে এই করছে। প্রিয় নবী বলছে যে না, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা যা করেছেন ঠিক করেছেন। তিনি কোরআন শরীফ বুঝেন, তিনি কোরআনকে বুঝছেন, নাতিকে কোরআনের মর্ম তিনি বুঝেন, কাজেই উনারটা তোমরা মেনে নাও। স্বয়ং প্রিয় নবী বলছে। এরপরে যখন ওনারা আবার আসলেন আপনার 28শে জিলহজ, যখন ওনারা আসলেন, আপনি দেখবেন মক্কা এবং মদিনার মধ্যবর্তী একটা স্থান আছে, এটাকে বলে গাদিরে খুম। গাদির অর্থ জলাশয় বা মানে কুয়া, আর খুম মানে একটা জায়গার নাম। গাদিরে খুমে যখন আসলেন তারা, একজাক সাহাবী প্রিয় নবীকে বলে ফেললেন, ইয়া রাসূলুল্লাহ, হযরত আলী আমাদের সাথে ন্যায় বিচার করলেন না। এভাবে যখন বলতে শুরু করলেন, তখন মানে সব সাহাবীরা, অধিকাংশ সাহাবীরা যেতে লাগলেন। প্রিয় নবী ভাষণ দিয়ে শেষ করছেন। যখন এই কথাটা বললেন, প্রিয় নবী সবাইকে ডাক দিলেন, হ্যাঁ আমার সাহাবারা সবাই তোমরা চলে আসো, তোমাদের জন্য আমার স্পেশাল লেকচার আছে, বিশেষ ভাষণ আছে, তোমরা চলে আসো। বলেন সুবহানাল্লাহ। যখন সাহাবা کرام যখন আসলেন, প্রায় 1,15,000 সাহাবী মৌলা আলীর শানে যখন অন্যান্য কিছু সাহাবীরা মানে ওনার বিরুদ্ধে আচরণ করা শুরু করলো, তখন প্রিয় নবী রাহমাতুল লিল আলামিন একটু রাগ করলেন, দীর্ঘ খুতবা দিলেন। প্রিয় নবী একখানা হাদিস বয়ান করলেন। আগে প্রিয় নবী একটা হাদিস শরীফ বয়ান করলেন, ওয়ান যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইন্নী তারিকুন ফীকুম মা ইন তামাসসাকতুম বিহি লান তাদিল্লু বাদি আহাদুহুমা আযামু মিনাল আখিরি কিতাবুল্লাহু হাবলুম মামদুদুন ইলাস সামাই ওয়া ইত্রাতি আহলে বাইতি আইয়াতাফাররাকাহা হাত্তা ইয়ারিদা আলাল হাউদা তাখলুফুনি ফানজুরু কাইফা তাখলুফুনি ফিহা রাওয়াহু তিরমিজি।
তিরমিজি শরীফের 1886 নম্বর হাদিস প্রিয় নবী বয়ান করতেছেন, হে আমার সাহাবা کرام শোনো, আমি তোমাদেরকে বলছি যে ইন্নী তারিকুন ফিকুম, যে আমি তোমাদের কাছে এমন কিছু জিনিস রেখে গেলাম, এমন জিনিস মা ইন তামাসসাকতুম বিহি লান তাদিল্লু বাদি আহাদুহুমা আযামু মিনাল আখির। আমি যখন দুনিয়া থেকে পর্দা করব তোমরা কখনো পথভ্রষ্ট হবে না। দুইটা জিনিস আমি রেখে যাচ্ছি, একটা থেকে আরেকটা আলা, একটা থেকে আরেকটা উঁচু মর্যাদা, বলেন সুবহানাল্লাহ। একটা থেকে আরেকটা বিচ্ছিন্ন হবে না, একটা যদি মানো আরেকটা না মানো তাহলে তুমি পথভ্রষ্ট হয়ে যাবে। প্রিয় নবী ওই যে বিদায় হজের মাঝে, প্রিয় নবীর জন্য তো আর বিদায় হজ নাই, বিদায় বাসন নাই, ঠিক না? এটাকে বলে স্পেশাল হজ, বিশেষ বাসনের মাঝে প্রিয় নবী তখন লক্ষাধিক সাহাবা کرامের সামনে বললেন, তোমরা শোনো, আমি দুইটি জিনিস রেখে গেলাম তোমাদের মাঝে। একটি হচ্ছে প্রিয় নবী বলেন যে একটা এমন একটা সম্মানিত যে বাদি আহাদুহুমা আযামু মিনাল আখির, একটা থেকে আরেকটা গুরুত্বপূর্ণ, একটা থেকে আরেকটা উন্নত, কিতাবুল্লাহ, একটা হচ্ছে আল্লাহর কোরআন, বলেন সুবহানাল্লাহ। একটা কি? তাহলে সারা পৃথিবীকে আপনি যদি সুপথ দেখাতে চান, সারা পৃথিবীর মানুষ যদি সুখী থাকতে চাও, আল্লাহর কোরআন ছাড়া আর কোনো ব্যবস্থা। এখন কোরআন ছাড়া আপনি যতই ব্যবস্থা করেন, আইন করেন, এ আপনাকে শান্তি দিবে না, ধ্বংসের রাস্তা করে আপনি চলে যাবেন। আর দ্বিতীয় জিনিসটা কি? প্রিয় নবী বলছে যে ইত্রাতি আহলু বায়াতি, আর দ্বিতীয় যেটা হচ্ছে এটা হচ্ছে আমার আহলে বায়াত, বলেন না সুবহানাল্লাহ। তো হাদিস ও আহলে বায়াতের কথা আসেনি, সহিহ হাদিস কোরআনে আছে, কিন্তু এরা এটা বয়ান করে না। বয়ান করলে অনেক জিনিস বের হয়ে আসবে, এজন্য তারা অনেক সময় এই আলোচনা করতে চায় না। করলে অনেক সমস্যা আছে, ওনাদের অনেক তথ্য উপাত্ত বের হয়ে আসবে। এই পৃথিবীর মাঝে মুলকিয়ত চলতেছে, মুলকিয়তের তন্ত্র চলতেছে। প্রিয় নবী যেটা বন্ধন খেলাফতে ইনসানিয়াত, যেটা হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু, উসমান জিন্নুর রাদিয়াল্লাহু তাআলা আনহু, মৌলা আলী আলাইহিস সালাম, তারপরে ইমামে আকবর, ইমাম হাসান আলাইহিস সালাম, ইমাম আকবর, ইমাম হুসাইন আলাইহিস সালাম। ইসলামের খলিফা হচ্ছে 6 জন। কয়জন? কিন্তু আমাদের অনেক বয়সী গেছে 4 জন, কেউ কেউ বলে 5 জন, কিন্তু খলিফাতুর রাসূল হচ্ছে মোট 6 জন। কয়জন? 6 জন। ইতিহাসও লেখছে 5 জন। আরো যারা গভীর ইতিহাস জানে এরা জানে যে 6 জন। কারণ ইমামে আকবর, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনিও খলিফাতুর রাসূল। সুবহানাল্লাহ বলেন। বলে দলিল এই যে আমি একটু আগে আপনাদের দিলাম। তো প্রিয় নবী ইরশাদ করতেছেন আরেকটা জিনিস কি? আরেকটা জিনিস হচ্ছে আহলে বায়তি, ইত্রাতি আহলে বায়তি ওয়ালা ইয়াতাফাররাকা হাত্তা ইয়ারিদা আলাল হাউদে। আমার আহলে বায়াত আর কোরআন শরীফ পরস্পর কখনো বিচ্ছিন্ন হবে না, একটা অপরের সাথে জড়িত। যদি কোরআনকে মানো, আহলে বায়াতকে মানো, তাহলে তুমি বেহেশতের একেবারে তুমি আলাল হাউজে কাউসার পর্যন্ত তোমাকে নিয়ে যাবে, বলেন সুবহানাল্লাহ। তখন প্রিয় নবী সাহাবা کرامকে বলছেন, ওই 1,15,000 সাহাবী, প্রিয় নবী বলতেছেন ফাংজুরু, তোমরা ভেবে দেখো, চিন্তা করে দেখো, কাইফা তাখলুফুনি ফিহিমা, কিভাবে আমার সাথে তোমরা বিরুদ্ধাচরণ করবে। তোমরা চিন্তা করে দেখো, আমি চলে যাওয়ার পরে যেন কোরআন এবং আহলে বায়াত থেকে যেন বিচ্ছিন্ন তোমরা না হও। যদি হও তাহলে আমার সাথে তোমাদের মোকাবেলা করতে হবে আগে, আমি তোমাদের বিরুদ্ধে আল্লাহর কাছে আগে নালিশ করব, বলেন সুবহানাল্লাহ। এটা আমি সহিহ হাদিস বয়ান করছি। প্রায় 61 জন ইমামে এই হাদিসটা বয়ান করছে। আল্লাহর রহমতে আমি 61 জন ইমামের নাম বলতে পারবো, বলেন আলহামদুলিল্লাহ। 61 জন ইমামে এই হাদিসটা বয়ান করছে। তখন প্রিয় নবী মৌলা আলী আলাইহিস সালামের হাত উঁচু করে ধরেন গাদিরে খুমের মাঝে। কেন ধরলেন প্রেক্ষাপটটা তো আপনাদেরকে বললাম। অনেকে বলে গাদিরে খুম যে শিয়ারা পালন করে। হারি বাবা, হাদিস শরীফ তো সহিহ, তো শিয়ারা ভাত খায়, তুমি কেন খাও? ওয়াহাবিরা ভাত খায়, তুমি কেন খাও? ঠিক না বেটি? এদের এইটা হচ্ছে বুখামি কথা। কোরআন সুন্নাহতে আছে কিনা, ইজমা কিয়াস আছে কিনা, আমি কি ফলো করব কোরআন সুন্নাহ ইজমা কিয়াস, নাকি মানুষকে ফলো করব? কাকে? কোরআন সুন্নাতে যদি থাকে আমি মানবো, আর যদি নাই তাহলে আমি মানতাম না। এখানে ওয়াহাবি শিয়ার আবার সুন্নি আসলো কেমনে? কি বলেন? সুন্নি মানে কোরআন হাদিসের জন্য সুন্নি, কোরআন হাদিসকে মানে জন্য সুন্নি, প্রিয় নবীর আশেক আহলে বায়তের আশেকের জন্য সুন্নি, সব বাতিল থেকে মুক্ত এর জন্য সুন্নি। কিন্তু আলাদা কিছু না, আলাদা কোরআন মানে না, হাদিস মানে না, এইটা না। এটা হচ্ছে একটা ক্রাইটেরিয়া, নির্দিষ্ট পদ্ধতিকে অনুসরণ করে। এখন মৌলা আলী আলাইহিস সালাম সম্পর্কে, মৌলা আলী আলাইহিস সালামকে যখন তারা বলল
যে ওনাকে আমরা মানি না, ওনার বিরুদ্ধে চলে গেছে অনেক সাহাবী। তখন প্রিয় নবী রাগ করে এই ভাষণ দিলেন, মৌলা আলীর হাত তুলে বললেন, হে আমার সাহাবা کرام, শোনো, তোমাদেরকে আমি একটি স্পেশাল ঘোষণা দিতে চাই। কিয়ামত পর্যন্ত যারা আসবে তাদের জন্য আমি একটি ঘোষণা দিতে চাই, তোমাদের জন্য একটি ঘোষণা দিতে চাই। তোমরা শোনো, মান কুনতুম মাওলাহু ফাআলিউম হাযা মাওলাহু। মৌলা আলীর হাত উত্তোলন করে প্রিয় নবী বললেন, আল্লাহ পাককে কি তোমাদের অভিভাবক তোমরা মানো না? সাহাবা کرام বললে, ইয়া রাসূলুল্লাহ, এক বাক্যে বিনা বাক্যে আল্লাহকে আমাদের অভিভাবক মানি। তখন প্রিয় নবী বলছেন, আমাকে কি তোমরা তোমাদের অভিভাবক মানো না? বলে, ইয়া রাসূলুল্লাহ, আমরা মানি। হ্যাঁ, তখন প্রিয় নবী রাহমাতুল লিল আলামিন মৌলা আলী আলাইহিস সালামের হাত উত্তোলন করে দিয়ে বললেন যে কি, মান কুনতুম মাওলাহুম আলী, যে মান কুনতুম মাওলা, আমি যার মৌলা, আমি যার অভিভাবক, আল্লাহ তার অভিভাবক, আল্লাহ যার অভিভাবক, আমি তার অভিভাবক, আর আমি যার অভিভাবক, ও আলিউম মাওলাহু, আর আলী হচ্ছে তার অভিভাবক। হে আল্লাহ, আমি তোমার কাছে দোয়া করলাম, এখন থেকে কিয়ামত পর্যন্ত যারা আমার আলীর সাথে বন্ধুত্ব করে আমার আলীর মৌলাইয়ত মেনে নেয়, তারা যেন তোমাকে মানলো, আমাকে মানলো। আর যারা মৌলা আলী আলাইহিস সালামের সাথে শত্রুতা করলো, ঘৃণা করলো, যুদ্ধ করলো, তরবারি উঠাইলো, তারা যেন আমি আল্লাহর সাথে, রাসূলের সাথে তরবারি উঠাইলো, যুদ্ধ করলো। মানুষ, তোমরা শোনো, আমার সাহাবা کرام, ইয়া আইয়ুহান নাস, তোমরা শোনো, কিয়ামত পর্যন্ত আমার আলী হচ্ছে আল্লাহ এবং রাসূলের পরে সমস্ত উম্মতের মৌলা। বলেন সুবহানাল্লাহ। এটা হলো আহলে বায়াত, মৌলা আলীর শান আহলে বায়াত। কারণ মৌলা আলী খাইবারের যুদ্ধ এক আঙ্গুল দ্বারা 8 মণ ওজনের গেট এমনি নিছে না। আপনি উঠান, পৃথিবীর যত কিতাব আছে, আপনি আল্লামা ইমাম আবুল হাসান মাতুরিদি, আকীদার যিনি ইমাম, তিনি তার কিতাবের নিজে লিখতেছে যে আপনার কাদরিয়া, সিস্তিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দেদিয়া, তারপরে আপনার আউসিয়া, গাউসিয়া, কুবরাবিয়া, সারওয়ারদিয়া, শাহজালালিয়া, কুবরাবিয়া, তারপরে আরো যত তরিকা আছে, প্রায় 127টা তরিকার ইমাম, তরিকতের প্রত্যেকটি ইমামের সাজরা শরীফের পরে প্রাণাদিক নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম মোবারকের পরে মৌলা আলী আলাইহিস সালামের নাম। বলেন সুবহানাল্লাহ। না, এটা ভুল কইছি? ভুল কইলে আপনারা দেখার, আমি কিতাব আছে দেখাই দেব। 127টা তরিকার ইমাম মৌলা আলী আলাইহিস সালাম থেকে ফায়েজ বরকত নিয়ে আল্লাহর ওলি হয়। এখন আপনি বলবেন, তাহলে সিদ্দিক আকবর, আরে ওনারা তো ইসলামের মূল। সিদ্দিক আকবর, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আমাদের ইমান, এটা তো অবশ্যই উনি খলিফাতুর রাসূল, 1 নাম্বার পজিশন, এটা হচ্ছে উনি খলিফাতুর রাসূল। তারপরে ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা, আর মৌলা আলীর এটা হচ্ছে মৌলাইয়ত। যখন প্রিয় নবী বললেন, তখন উমর রাদিয়াল্লাহু তাআলা কাঁপতেছে, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা কাঁপতেছে, না জানি কি হয়। ওনারা উঠলেন, উঠে হযরত আলী আলাইহিস সালামের হাত মোবারক চুম্বন করলেন, ওনাকে ধরলেন, ধরে বললেন, হে আমার ভাই আলী, আজ থেকে আপনি আমাদের মৌলা, আজ থেকে আপনি আমাদের মৌলা, আপনার মৌলাইয়তকে আমরা মেনে নিলাম। বলেন সুবহানাল্লাহ। এই আয়াতে কারিমা নাজিল হওয়ার পরে প্রিয় নবী হাদিস শরীফ বলছেন যে কোনো ব্যক্তি, প্রিয় নবী আরো শেষ করে নাই ভাষণ, আরো ভাষণ রয়ে গেছে। প্রিয় নবী বলছে, যদি কেউ মৌলা আলীর চেহারার দিকে তাকায়, তার ইবাদত হয়ে যায়। বলেন না সুবহানাল্লাহ। তার কি হয়ে যায়? মৌলা আলীর সাথে দুশ্মনী করলে সেটা প্রিয় নবীর সাথে দুশ্মনী হয়ে যায়। বিশ্ববিখ্যাত একজন ইমাম, মাঝে মাঝে ডকুমেন্টস দিতে হয় এজন্যই, নাহলে আপনারা বললেন হুজুরের মনে মুখস্থ আন্তাজি কথা বলে, ঠিক না? কিন্তু দলিল দিলে তো সময় নষ্ট হয়, তারপরে আমি দিতে হয়, নাম বলতে হয় ইমামদের। হানাফি মাযহাবের ওনাকে ব্যারিস্টার বলা হয়। উনি মক্কা শরীফের ইমাম ছিলেন, দীর্ঘ বছর মক্কা শরীফের ইমাম ছিলেন। এবং তিনি অনেক ফতোয়ার কিতাব লিখেছেন। উনি একটি কিতাবের মাঝে উল্লেখ করেন যে মৌলা আলী আলাইহিস সালাম সম্পর্কে তিনি লিখতেছেন যে আল্লামা ইমাম মোল্লা আলী কারি রহমাতুল্লাহ আলাইহি, যাকে হানাফি মাযহাবের ব্যারিস্টার বলা হয়, তিনি একটি মারফু হাদিস বয়ান করতেছেন। তিনি লিখতেছেন যে প্রিয় নবী ইরশাদ করেছেন যে লা ইউহিব্বুনা আহলাল বায়াতি ইল্লা মুমিনুন তাকিউন, যে আহলে বায়াত যারা আছেন প্রিয় নবীর, উনাদেরকে ভালোবাসবে, মোহাব্বত করবে, প্রেম করবে, ইমানের অবিচ্ছেদ্য অংশ মনে করবে যারা মুমিন, যারা ইমানদার। বলেন সুবহানাল্লাহ। তারপরের অংশ তিনি কি বলছেন? তারপরের অংশ বলছেন যে কি, লা ইউবগিদুনা ইল্লা মুনাফিকুন শাকিউন,
তারপরে তিনি বলছেন যারা মুনাফিক, লেফাসে দেখতে সুরতে মুসলমান কিন্তু ওই দরজার মুনাফিক যারা প্রিয় নবীর শানে বেয়াদবি করে, যেমন মৌলা আলীকে বলল আপনি বন্টন ভালো করেন নাই, মৌলা আলীর শানে তারা চলে গেল এবং আহলে বায়াতের বিরুদ্ধে চলে গেল এবং ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিরুদ্ধে চলে গেল একদল, লেফাসে সুরতে কোলেমাও পড়ছে, এই সমস্ত লোক নামাজও পড়ছে, এরা সবচেয়ে বড় ভয়ঙ্কর। এদের কথা বলা হয়েছে যারা মুনাফিক, যারা আহলে বায়াতের শানে বুগজি রাখে, দুশমনি রাখে, তারা কোনোদিন আহলে বায়াতকে ভালোবাসবে না, মুহাব্বত করবে না। কেননা তারা আহলে বায়াতের বিরুদ্ধে চলবে, আহলে বায়াতের বিরুদ্ধে আচরণ করবে। যখনই আহলে বায়াতের কথা আসবে তারা নাক ছিটকায় নিব। তারা এই আলোচনাকে বিভিন্নভাবে ডাইভার্ট করে মানুষদেরকে তারা ডাইভার্ট করবে যে এই আলোচনা নাকি শিয়াদের, এটা নাকি সুন্নিদের না, এটা নাকি মুসলমানদের না, বলেন নাউজুবিল্লাহ। আমি আপনাদের কাছে ডকুমেন্টস দিয়েছি আল্লাহর কোরআন দিয়ে, ঠিক না? এবার আসেন আরেকটা হাদিস মুবারক, যে আমি আহলে বায়াতকে আপনি কেন মানবেন, আহলে বায়াত কারা, আহলে বায়াতকে মানলে কি হবে, কেন আমরা মানব? কারণ প্রিয় নবী বলছেন। এজন্য গাদিরে খুম, যারা প্রকৃত সুন্নি আছে তারা গাদিরে খুমকে স্মরণ করে, ভালোবাসা, হাদিস শরীফের প্রশংসা করে, প্রিয় নবীর প্রশংসা করে এবং মৌলা আলীকে মৌলা হিসাবে যে আল্লাহ পাক রাব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন প্রিয় নবীর মাধ্যমে, যা আপনি বলুন আপনার পরে হচ্ছে মৌলা আলী আলাইহিস সালাম হচ্ছে উম্মতের মৌলা, সর্বোচ্চ মৌলা, সুবহানাল্লাহ বলেন, যে আপনি এবং মৌলা আলী অবিচ্ছেদ্য অংশ। হাদিস শরীফে আছে যে আমি মৌলা আলী থেকে, মৌলা আলী আমা থেকে। মা ফাতেমা আলাইহিস সালাম সম্পর্কে প্রিয় নবী ইরশাদ করেছেন, মা ফাতেমা হচ্ছে আমার শরীরের অংশের টুকরা, বলেন সুবহানাল্লাহ। ইমাম হাসান হুসাইন সম্পর্কে প্রিয় নবী ইরশাদ করেছেন, একটা হাদিস আপনাদের কাছ থেকে তাওয়াজ্জুহ চাচ্ছি, মানে খুব মনোযোগ দিয়ে শুনবেন। এটা সহিহ হাদিস, প্রায় 33টা কিতাবের মেজে আছে, আমি 5টা কিতাবের মেজে পেয়েছি হাদিস কানা। আমরা যখন আলোচনা করি প্রত্যেক মৌলানারা বলে যে ইয়া রাসূলুল্লাহ আপনার পবিত্র কদম মোবারকে আমার মা বাবা কুরবান হয়ে যাক, আমরা বলি না? আসেন একখানা হাদিস শরীফ সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, উম্মে আইমান রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন এসে দেখলেন প্রিয় নবী সাহাবা কেরামদেরকে নিয়ে বসে আছেন মসজিদে নববীতে, কথা বলতেছে দিন মিল্লাতের কথা। খুব খেয়াল করে শুনবেন যুবক ভাইরা, সবাই আপনারা মনোযোগ দিয়ে এই হাদিসটা শুনবেন। যখন বসে রইলেন মসজিদে নববীতে, উম্মে আইমান রাদিয়াল্লাহু তাআলা আনহা এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইমামে আকবর, ইমাম হাসান, ইমাম আকবর, ইমাম হুসাইন আলাইহিস সালাম ওনারা হারিয়ে গেছেন। প্রিয় নবী তাৎক্ষণিক দাঁড়িয়ে গেলেন, পেরেশান হয়ে গেলেন। আচ্ছা, প্রিয় নবী কি যে বসা ছিলেন প্রিয় নবী আনতে পারতো না? কিন্তু কেন? এটা আমাদের জন্য শিক্ষা, মুহাব্বত। শোনেন আপনারা, প্রিয় নবী বের হয়ে গেলেন, একেবারেই মাগরিবের টাইম হয়ে গেছে। ইন দি মিন টাইম প্রিয় নবী দেখলেন যে পাহাড়ের পাদদেশে দুজন হাসনাইনে কারিমাইন আলাইহিস সালাম দুজনকে জড়াজড়ি করে আপনার বসে আছে, জড়াজড়ি করে বসে আছে। আর সামনে একটা অজগর সাপ, মুখ থেকে আগুন আসতেছে, আর ওনারা জড়াজড়ি করে বসে রইলেন। প্রিয় নবী দূর থেকে একটি দৌড় মারলেন, অজগর সাপ প্রিয় নবীকে দেখে সালাম দিয়ে চলে গেল। প্রিয় নবী হাসনাইনে কারিমাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমাগণকে প্রিয় নবী জড়ায়া ধরলেন, তারপরে দুজনকে পৃথক করে দিলেন নিজের হাত মোবারক দ্বারা। রাহমাতাল লিল আলামিন প্রিয় নবী ওনাদেরকে আপনার মুখ ধৌত করে দিলেন। তারপরে প্রিয় নবী কুলে নিলেন, নিয়ে বললেন, আকাশের দিকে প্রিয় নবী চক্ষু মোবারক উত্তোলন করে বললেন যে আল্লাহ তুমি সাক্ষী থাকো, আল্লাহ তুমি সাক্ষী থাকো, বি আবি ওয়া উম্মি আনতুমা, হে আল্লাহ আমি তোমাকে সাক্ষী করে বললাম আমার এই দুই নাতি, আমার এই দুই বেটার কদমের মাঝে আমার মা বাবাকে আমি কুরবান করে দিলাম, বলেন সুবহানাল্লাহ। এটাকে হচ্ছে আহলে বায়াত। তো প্রিয় নবীর মা বাবা কার কদমে কুরবান করছে? হাসনাইনে কারিমাইন ইমাম হাসান হুসাইনের কদমে। প্রিয় নবী বলে আমার মা বাবা কুরবান হয়ে যাক। শুধু তাই নয়, ও আকারামা কুহুমা আল্লাহ, আপনারা দুজন কতই না সম্মানী, কতই না মর্যাদাবান আল্লাহর কাছে। কারণ আমি রাসূলুল্লাহ ঘোষণা করে দিলাম আপনাদেরকে মহব্বত করলে, আপনাদের মহব্বতের যদি এক ফোঁটা পানি পর্যন্ত ফেলে আপনাদের শানে যদি কেউ ভালোবাসে, আপনাদের পক্ষে যদি তাকে হাসরের ময়দানও তারা জান্নাতি, তাদেরকে হিসাব গ্রহণ করা হবে না, বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা কোথায়? আমরা ইমামে আকবর ইমাম হুসাইন আলাইহিস সালাম শাহাদাতে কারবালা 10ই মুহররম
মুসলিম মিল্লাতের জাতীয় শহীদ দিবস। কথা বুঝতে পেরেছেন? আমরা সর্বোচ্চ তাজিম সহকারে পালন করব এবং আমাদের ছেলে মেয়েদেরকে, আমাদের জাতিকে আমরা সাবধান করে দেব। আমাদের কি আছে? কলেমার জিন্দিগি আমাদের নাই। আমরা কলেমা শুধু মুখে উচ্চারণ করি, কিন্তু জিন্দিগি কিন্তু কলেমার না। মুখে উচ্চারণ কলেমা, জিন্দিগি তাগুতের। মুখে উচ্চারণ কলেমা, জিন্দিগি বস্তুবাদীর। মুখে উচ্চারণ কলেমা, জিন্দিগি হচ্ছে প্রিয় নবীর বিরুদ্ধে যারা আছে তাদের। মুখে উচ্চারণ কলেমা, কাফের জিদ মুআবিয়াবাদীদের জিন্দিগি আমাদের জিন্দিগি। মুখে উচ্চারণ কলেমা, কিন্তু মুলুকিয়তের সাথে আমাদের সম্পর্ক। কথা বুঝতে পেরেছেন? কলেমার কোনো শিক্ষা আমাদের মাঝে নাই। কলেমার রঙে রঙিন হওয়া মানে শাহাদাতে কারবালার প্রেমে নিজেকে সুপর্দ করে দেওয়া। প্রত্যেকটি ছেলে, প্রত্যেকটি মেয়ে, আমাদের ভাই বোন যা আছে সবাইকে শাহাদাতে কারবালার, সুন্নি ও শাহাদাতে কারবালার আমানতকে রক্ষা করার জন্য বদ্ধপরিকর হতে হবে, নতুবা ইসলাম টিকিয়ে রাখা যাবে না, সম্ভব হবে না। আপনার আমার এই বাংলাদেশ ছোট্ট একটি ভূখণ্ড, কই শাহাদাতে কারবালার আমানত নিয়ে কথা বলে না। অন্যান্য দিবস আসলে একেবারে আলোচনা করতে করতে মোল্লা মুন্সিরা গাছের মাথায় তুলে লায়, কিন্তু শাহাদাতে কারবালার আলোচনা আনলে আশুরা কয়ে এটাকে ফাঁস কাটে যায়। ঠিক না বেটি? আশুরা বলে ফাঁস কাটে, এটা আশুরা নয়, এটা হচ্ছে কলেমাকে পুনরুজ্জীবিত করার দিবস। সুবহানাল্লাহ বলেন। এটা হচ্ছে মুসলিম মিল্লাতের জাতীয় শহীদ দিবস। এই যে কারবালার ময়দানে ইমামে হুসাইন আলাইহিস সালাম শহীদ হয়ে ইসলামকে জিন্দা করেছেন, কলেমাকে জিন্দা করেছেন। তাহলে শাহাদাতের আলোচনা করা, শাহাদাতে কারবালার পক্ষে থাকা, আহলে বায়তের পক্ষে থাকা, আল্লাহর পক্ষে থাকা, প্রিয় নবীর পক্ষে থাকা, ইসলামের পক্ষে থাকা। বলেন সুবহানাল্লাহ। ওনাদের সাথে যারা বিরোধিতা করে, ওনাদের উপরে যারা অস্ত্র তুলেছে আহলে বায়তের উপরে, তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। কোরআনে আল্লাহ বলে দিয়েছেন যে আমার বন্ধু আপনি বলুন যে আপনা আনা ও আপনা আকুম, যে খ্রিস্টানদেরকে বলুন তোমাদের সন্তানকে নিয়ে আসো, আমি আমার সন্তানকে নিয়ে আসবো। সুবহানাল্লাহ বলে। ওয়া নিসা আনা ওয়া নিসাকুম, তোমাদের মেয়েদেরকে নিয়ে আসো, আমি আমার পরিবারের সদস্য নিয়ে আসবো। সুবহানাল্লাহ। ওয়া আনফুসানা ওয়া আনফুসাকুম, যে তোমাদের নিজেদের মানুষ নিয়ে আসো, আমি নিজেদের নিয়ে আসবো। প্রিয় নবী খ্রিস্টানের বাদশার সাথে, এটা অনেক লম্বা ঘটনা, আরেকদিন বলবো, শুধু এইটুকু বলি। নাজরানের বাদশার সাথে যখন প্রিয় নবী লড়াই করতে গেলেন, মা ফাতেমা আলাইহিস সালাম এবং ইমামে আকবর, ইমাম হাসান হুসাইন ছোট, একজন কুলো নিছে আর একজনকে প্রিয় নবী ধরছে। বলেন সুবহানাল্লাহ। দৌড়ে দৌড়ে মাঠের মধ্যে গেলেন, আর মৌলা আলীকে বলে তুমি আমার পিছে পিছে আসিও, মা ফাতেমাকে বলে তুমি সামনে থাকো, প্রিয় নবী মাঝখানে, আর বাম হাতে হচ্ছে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর ডান হাত মোবারকে হচ্ছে ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা। প্রিয় নবী ছুটছেন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক কোরআনের আয়াত নাজিল করে দিছে যে এরাই আপনার সদস্য, এরাই আপনার বেটা, এবং এরাই হচ্ছে আপনার আনফুসানা, আপনার নিজের জান। বলেন সুবহানাল্লাহ। তো আহলে বায়ত থেকে বিচ্ছিন্ন হলে ইসলাম থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে। এটা শিয়াদের কোনো ঘটনা না, এটা সুন্নিয়তের ঘটনা, এটা ইমানদারের ঘটনা। সুবহানাল্লাহ। আল্লাহ পাক যেন আমাদেরকে আহলে বায়াত কেন্দ্রিক, শাহাদাতে কারবালার কেন্দ্রিক আমানত রক্ষা করার, শাহাদাতে কারবালার আমানত রক্ষা করার জন্য আমাদের ছেলে মেয়েদেরকে আমরা সেভাবে গড়তে পারি, এটা যেন আল্লাহ রাসূল আমাদের তৌফিক দান করে। বলি আল্লাহুম্মা আমিন। অনেক আলোচনা, আল্লাহ রাসূলের রহমতে আমি গোটা 1 মাস এই শাহাদাতে কারবালা আলোচনা করার সিদ্ধান্ত নিয়েছে। আল্লাহ রাসূল যেন তৌফিক দান করে। বলেন আল্লাহুম্মা আমিন। যেটা আপনারা যে হাদিস জানেন না, জীবনে শুনেন নাই, ইনশাআল্লাহ আল্লাহ রাসূল আমি এটা শুনেই দেবো, কারণ আমি এখনো স্টাডি করি, গবেষণা করি আমরা। হ্যাঁ, আমাদের কাছে বিভিন্ন কিতাব আছে, আপনাদের কাছে ওই গদবান্ধা কিছু আলোচনা, এটা হয়েছে শেষ। কোরআন হাদিসের কথা বলে না, লম্বা কিচ্ছা আমরা শিখি নাই, যেটা কোরআন হাদিসে আছে এটা বলি আমরা। একেবারে মুক্তেসার কথা হচ্ছে শাহাদাতে কারবালার আমানত, মুসলিম মিল্লাতের জাতীয় শহীদ দিবস 10ই মুহররম। এটা হচ্ছে আমাদের সুখের মাস, এটা শপথের মাস, এটা আনন্দ উদযাপনের কোনো মাস নয়। যারা নববর্ষর নামে আনন্দ উদযাপন করবে তারা খারিজি, তারা আহলে বায়তের দুশমন, তারা মুসলমান হইতে পারে না। কারণ এটা ইমানি মাস, শপথের মাস, দুঃখের মাস, কষ্টের মাস, ইমান রক্ষার মাস। এটা কি আনন্দ করার মাস? আনন্দ করার সময় রয়েছি আমরা? আল্লাহ পাক যেন আমাদের তৌফিক দান করে। বলি আল্লাহুম্মা আমিন।